আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করবো পাঁচ মিশালি সবজি। তো আগে আমি তেল দিয়ে নিয়েছি, তারপরে এই যে জিরে দিয়ে দেবো একটু। আমি একবারেই তেলে দিব, আর আমি একটু তেলে দেওয়ার সময় জিরে কম দিই, তাহলে সেন্টটাও ভালো হয়, খেতেও সুস্বাদু হয়। তারপরে আমি দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে নেব। একটু পেঁয়াজ রসুনকে বেশি দিয়েছি, যেহেতু সবজির পরিমাণও বেশি। তো পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নেব আগে। এক্ষেত্রে আমি একটু সামান্য পরিমাণ লবণ দেবো, যাতে পেঁয়াজ রসুনের ভিতরে লবণগুলো ভালোভাবে ভেজে। লাল লাল হওয়ার পরে তখন সবজিগুলো দিয়ে দেবো। পাশে রান্না হচ্ছে গরুর মাংস রান্না হয়ে গেছে। মশলাটা আর একটু ভাজতে হবে, লাল লাল হলে, ভাজা হয়নি পুরোটা। তো পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এক এক করে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি বাকিগুলো সবজি, অনেকগুলো সবজি দিয়েছি। মিষ্টি কুমড়া, বেগুন, পালং শাক, পটল, ফুলকপি, টমেটো, আলু, গাজর, এগুলো দিয়েছি। এগুলো একসাথে আসলে পাঁচমিশালি করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। পরোটা বা লুচির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খেতে তো পারিনি অবশ্যই, তবে পরোটা লুচির সাথে খেলেও অনেক মজা লাগে। তো আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এখন হলুদ লবণ দেওয়ার পালা। হলুদ এত বেশি দেবো না, অল্প করে দেবো। লবণ দেবো স্বাদ মতো, পরিমাণ মতো যেটুকু লাগে, অল্প দিয়ে ভালো। আগে বেশি হলে আর খাওয়া যায় না, অল্প করে দিয়ে লবণ দিয়ে খাওয়া যায়। আমি অল্পই দেবো। এখন একটু নেড়ে চেড়ে, তো আমি খুব সুন্দর করে সবজিটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেবো, যাতে একসাথে মিশে যায় সব সবজিগুলো। এবার আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত রান্না না হয়।